যদি আকাশে আগুন জ্বলে, মাটিতে ঝরে গোলা, তাহলে সেই আগুনের আঁচ কোথায় গিয়ে পড়ে? ভারত পাকিস্তানের সম্ভাব্য যুদ্ধ কি শুধু দুই দেশের ব্যাপার, নাকি মাঝখানে দাঁড়িয়ে থাকা বাংলাদেশকেও নতুন করে ভাবতে হবে নিজের ভাগ্যলিপি? কাশ্মীর থেকে শুরু গড়িয়ে পড়ল গোটা সীমান্তে, বারুদের গন্ধে মুখর ভারত পাকিস্তান সীমান্ত, হামলায় বিধ্বস্ত বেসামরিক এলাকা, নিহত শতাধিক, ধ্বংস ২৯টি ড্রোন, জ্বলছে সেনাঘাঁটি, পরমাণু অস্ত্র প্রস্তুতের সংকেত, আকাশে যুদ্ধ বিমানের গর্জন। বিশেষজ্ঞরা বলছেন এই সংঘাত আঞ্চলিক ভারসাম্যকে নাড়িয়ে দিতে পারে। তবে বাংলাদেশ কেমন অবস্থানে দাঁড়িয়ে? ২০২৫ সালে বাংলাদেশ নিছক দর্শক নয়, আঞ্চলিক শক্তির প্লেয়ার হিসেবে নিজেকে প্রস্তুত করেছে। লালমনিরহাট এখন শুধু সীমান্ত নয়, এ যেন আকাশ পথে বাংলাদেশের লৌহ বর্ম। বিমান ঘাঁটির গর্জনে শত্রুরা সতর্ক। এদিকে চট্টগ্রাম, মোংলা ও মাতারবাড়ি বন্দরে আধুনিকায়ন, এলএনজি চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে, জ্বালানি নিরাপত্তায় বিশাল অগ্রগতি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেনাবাহিনীর লজিস্টিক সক্ষমতায় বাড়াতে নতুন প্রকল্প, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে সামরিক ও কৌশলগত সম্পর্ক জোরদার। এসব প্রস্তুতি বাংলাদেশকে এনে দিয়েছে নতুন এক শক্তির মর্যাদা। নিরপেক্ষ নয়, এবার দক্ষিণ এশিয়ার ব্যালেন্স গড়ার খেলোয়াড় বাংলাদেশ। বাংলাদেশ বলছে, যুদ্ধ নয়, শান্তি ও উন্নয়নই প্রকৃত শক্তি। যুদ্ধ আসুক বা না আসুক, বাংলাদেশ প্রস্তুত। নিজের জনগণ, কূটনীতি, জ্বালানি ও প্রতিরক্ষা নিয়ে এই দেশ এখন দক্ষিণ এশিয়ার গেম চেঞ্জার। একটি দেশের শক্তি তার স্থিতিশীলতায়, আত্মবিশ্বাসে, আর এই আত্মবিশ্বাস আজ বাংলাদেশে জল করছে। যুদ্ধের কুয়াশায় ঠেকে গেলেও বাংলাদেশ জানে কিভাবে আলো জ্বালাতে হয়। এই বাংলাদেশ ভয় পায় না, নিজেকে গড়তে জানে, রক্ষা করতেও প্রস্তুত। ইউকে আশা, চ্যানেল আই।